আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। কোরআন তেলাওয়াত বাদ দিয়ে টেলিভিশন দেখার ভয়াবহ পরিণতি। এক দুপুরে এক বাসায় টেলিভিশনে পরিবারের সবাই এসে সিনেমা দেখছিল। এক যুবতী মেয়ে অন্য কামরায় এসে কোরআন তেলাওয়াত করছিল। ঘরের ছোট মেয়েটি এসে তার বোনকে বলল, আপু টেলিভিশনে কি সুন্দর সিনেমা হচ্ছে, চলো দেখবে। মেয়েটি কোরআনের ভেতর নিশানা লাগিয়ে কোরআন বন্ধ করে সিনেমা দেখার জন্য গেল। বেশ কিছুক্ষণ সিনেমা দেখার পর উজু না করে পুনরায় কোরআন তেলাওয়াত করতে এলো, কিন্তু সে কোরআনের কাছেই যেতে পারল না। সে দেখলো কোরআনের চারদিকে 6 ইঞ্চি লম্বা ভয়ানক চেহারার কয়েকটি বিচ্ছু ঘিরে আছে। ওসব বিচ্ছু মেয়েটির দিকে ক্রুর দৃষ্টিতে লাল চক্ষে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার দেহে লাফিয়ে পড়ল। বিচ্ছুদের দংশনে মেয়েটি প্রচণ্ড চিৎকার দিতে লাগলো। পরিবারের সবাই আতঙ্কে দিশেহারা হয়ে পড়ল। বিচ্ছুর দংশনে চিৎকার দিতে দিতে মেয়েটি মরে গেল। পরিবারের লোকেরা একজন বুজুর্গকে খবর দিলেন। তিনি সব দেখে শুনে বললেন, কোরআনের প্রতি অমর্যাদার কারণেই এই ঘটনা ঘটেছে। এক কাজ করো, তোমরা মেয়েটির লাশের পাশে টেলিভিশন রেখে দাও। টেলিভিশন এত খারাপ জিনিস যে ওসব বিচ্ছু টেলিভিশনের কাছে যাইতে চাইবে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাই তাই করা হলো। লাশের পাশে টেলিভিশন রেখে দিল। টেলিভিশন লাশের পাশে রাখার পর সব বিচ্ছু লাশ ছেড়ে উধাও হয়ে গেল। মেয়েটিকে গোসল করিয়ে জানাজার বুজুর্গের পরামর্শে টেলিভিশন সেট সহ কবরে নামানো হলো। মেয়েটিকে গোসল করিয়ে জানাজার পর বুজুর্গের পরামর্শে টেলিভিশন সেট সহ কবরে নামানো হলো। লাশ কবরে রাখার পর ওসব বিচ্ছু পুনরায় এসে মেয়েটির দেহের সঙ্গে সেটে থাকলো। মাটি চাপা দেওয়ার পর দোয়া দুরুদ পাঠ করে আত্মীয় স্বজন কিছু দূর যাওয়ার পর বিকট বিস্ফোরণে শব্দ শুনে পিছনের দিকে তাকালো। তারা দেখতে পেল কবর ফেটে মেয়েটির লাশ টুকরো টুকরো হয়ে উপরের দিকে উঠে চারদিকে ছড়িয়ে পড়েছে। নাউজুবিল্লাহ। এই হলো টিভি দেখার ভয়াবহ পরিণতি। আল্লাহ সবাইকে হেদায়েত বুঝার তৌফিক দান করেন। শাহরগুদার শিক্ষিত সুন্দরী এক নারীর সীমাহীন লোভের করুণ পরিণতি। শাহরগুদায় এক বিত্তশালী পরিবারের 2 সন্তান রেখে মারা যান তাদের পিতামাতা। 2 সন্তানের একটি মেয়ে, অন্যটি ছেলে। 2 সন্তান মায়ের বোন খালার সংসারে বড় হয়। মেয়েটি ছিল অসাধারণ সুন্দরী এবং অসম্ভব রকমের মেধাবী। পরীক্ষার ভালো ফলাফল করে সে বিএ পাশ করে। তারপর তার ছোট ভাই ছিল সহজ সরল বোকা টাইপের। বিএ পাশ করার পর মেয়েটি এর এক জমিদারকে ভালোবেসে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়। তার ছোট ভাই খালার সংসারে থেকে যায়। বিয়ের পর জমিদার স্বামীর অটল ধন সম্পদ থাকার পরও মেয়েটি তার বোকা ছোট ভাইকে সম্পূর্ণ বঞ্চিত করে পিতার কোটি টাকার সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেয়। ফলে শাহরগুদার উর্বর কৃষি জমি এবং শহরের মূল্যবান জমির মালিকানা সে লাভ করে। খালা তাকে বোঝাতে তাকে দেখে ছোট ভাইকে এভাবে সম্পূর্ণ বঞ্চিত করা ঠিক হচ্ছে না, এর ফল ভালো হবে না। কিন্তু রূপের শিক্ষার ঐশ্বর্যের গৌরবিনী নারী কোনো কথাই শুনে নাই। ছোট ভাই দ্রুত বড় বোনের সঙ্গে পেরে ওঠেনি। 1947 সালে ছোট ভাই পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে থাকে এবং অল্প দিনের মধ্যে অর্ধাহারে হতাশায় অসুস্থ হয়ে মৃত্যুবরণ করে। শাহরগুদার শাহজাদি এবং এর জমিদার মহলে এসে সংসার সাজায়। তার গর্ভ থেকে 2 পুত্র এবং 1 কন্যা সন্তান জন্মগ্রহণ করে। যত অর্থ সম্পদ পাচ্ছিল, কিছুতেই তার তৃপ্তি হচ্ছিল না। অল্প দিনের মধ্যে সে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যায়। 1967 সালে তার হৃৎপিণ্ডে সমস্যা দেখা দেয়। অল্প বয়সে বার্ধক্যে উপনীত হয় এ লোভী নারী। ছেলেমেয়েরা কলেজে পড়ার সময় জমিদারির স্বামী অন্য এক মেয়েকে বিয়ে করে এবং চন্দ্র উদযাপনের জন্য নববধূকে নিয়ে মারি চলে যায়। শাহজাদির খালার সঙ্গে আমার পরিচয় ছিল 1967 সালের মে মাসে শাহরগুদার পুরাতন ভবন এলাকায় স্থাপিত টিএএফ হাসপাতালে আমি শাহজাদির চিকিৎসার জন্য গমন করি। তার জীবনের সব ঘটনা আমি জানতে পারি। সঙ্গে আমার স্ত্রী ছিল। শাহজাদির খালা আমাদের দেখে দীর্ঘশ্বাস ফেললেন। শাহজাদির রূপ লাবণ্য তখনও ছিল চোখে পড়ার মতো। তার গভীর কালো চোখ, গুলগাল চেহারা, ফর্সা গায়ের রং, সুন্দর দাঁত, পাতলা ঠোঁট তখনও ছিল অসম্ভব রকমের আকর্ষণীয়। কেন জানি না তার পরিধানে সেদিন লাল রং এর পোশাক পরে দেখেছিল। হাতে কোনো গলায় নাকে ছিল সোনার অলংকার। বিছানায় শাহজাদির ছটফট করছিল। হঠাৎ করে কখনো উঠে বসেছিল। একবার উঠে বসে সে স্বামী এবং সন্তানদের ডাকলো, পরক্ষণে শুয়ে পড়ল। তার অস্থির অবস্থা দেখে তার খালা কেঁদে ফেললেন এবং তাকে সান্ত্বনা দিলেন। দেখেন, মানুষের সম্পদ মেরে খেলে, মানুষের অর্থ সম্পদ হক মেরে খেলে কী শাস্তি হয়।
কি ভয়ানক অবস্থা হয়েছে মহিলার, শেষ পর্যন্ত এই অবস্থায়, কঠিন শাস্তির অবস্থায়, ভয়ঙ্কর অবস্থায় সে বেহুশ হয়ে পড়ল। 15 মিনিট পর কর্মরত নার্স তাকে মৃত্যু ঘোষণা করলেন। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করে, সবার হক আদায় করার তৌফিক দান করেন, কার হক যেন মেরে না খাই। আল্লাহ তাআলা সবার হেদায়েত দান, বুঝার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।